রাষ্ট্রপতি মনোনয়ন দিয়ে ভারতের দিকে ঝুঁকে গেল বিএনপি নেতৃত্বাধীন সরকার। জানিয়ে রাখি অনুষ্ঠানে আজ কথা বলবো এই বিষয়ে। আপনারা সকলেই জানেন 13ই আগস্ট বিএনপি নেতৃত্বাধীন সরকার 23তম রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রথম ধাপ অতিক্রম করল প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। এই আলোচনা বেশ জোরালো হয়ে উঠেছে রাষ্ট্রপতি মনোনয়ন ঘোষণা করার পর। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শেষ পর্যন্ত নানা উত্তেজনাকর শ্বাসরুদ্ধকর পরিস্থিতির মধ্য দিয়ে বেছে নিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। ভারতের দিকেই ঝুঁকে গেল বিএনপির নেতৃত্বাধীন সরকার। বিভিন্ন মহল এ দাবি করছেন। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলামকে মনোনয়ন দেয়া হয় এবং নির্বাচন কমিশনে জমা দেয়া হয় বিএনপির মনোনয়ন পত্র। আগামী 20 আগস্ট নির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি সরকার গঠন করেছে, আর সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির মনোনীত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম হওয়ারই কথা। এটি এখন যেহেতু একক মনোনয়ন দিয়েছে, এটি এখন এক ধরনের বিষয়টি আনুষ্ঠানিকতা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বঙ্গভবনে ঢোকার বিষয়টি আসলে এখন আনুষ্ঠানিকতা। দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি পদে আমেরিকার ডিজায়ার ছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। কয়েক দফায় এ আবদার রেখেছে পশ্চিমা দেশটি। ইউনূসের নিজেরও বঙ্গভবনে ঢোকার স্বপ্ন ছিল, এই গুঞ্জনও বেশ জোরালো। কিন্তু প্রতিবেশী দেশ ভারতের ঘোর আপত্তি ছিল ইউনূস ঘিরে। শেষ পর্যন্ত ভারতের অপছন্দ ইউনূসকে প্রধানমন্ত্রী তারেক রহমানও অপছন্দের তালিকায় রেখে ভারতকে খুশি করা হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে। তাছাড়া ইউনূসকে দিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে তেমন সুবিধা আদায় করতে পারবে না তারেক রহমানের সরকার, এটিও বুঝে গিয়েছেন তিনি। ইউনূসের সেই ভাবমূর্তি এখন আর নাই মনে করে বিএনপি, অর্থাৎ দেশে বিদেশে কোথাও তার এই ভাবমূর্তি নাই মনে করে। বলা হচ্ছে আগামী সেপ্টেম্বরে ভারত সফরের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চাওয়ার বার্তা দিলেন এর মধ্য দিয়ে। গুঞ্জন আছে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ডোনাল্ড ট্রাম্পের দূত সার্জিও গর বাংলাদেশ সফরে এসে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে পরামর্শ দেন বিএনপির নেতৃত্বাধীন সরকারকে। আবার উপদেষ্টা হিসেবে ইউনূসকেও গুরুত্ব দিয়ে যাওয়ার কথা নানা দিক থেকে জানা গেছে, অর্থাৎ সার্জিও গর ইউনূসকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটি জানিয়ে গেছেন। তবে এই জানানো প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন সরকার, কারণ ভারত ইউনূসকে কোনোভাবেই মেনে নেবে না এমন একটি অবস্থান, ভারতের অবস্থান জেনে গেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার। তবে কূটনীতিক রাজনীতি বাদ দিলেও বিএনপির এই সিদ্ধান্ত, অর্থাৎ রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেওয়ায় বেশ প্রশংসিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলেও মনে হয়েছে আলোচনা সমালোচনা যাই থাকুক, একজন রাজনীতিবিদকে রাষ্ট্রপতি নির্বাচন করার সিদ্ধান্ত ইতিবাচক ভাবে দেখছে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারাও। আওয়ামী লীগের নেতারা বলেন, বিএনপি দীর্ঘ সময় পরে এসে রাষ্ট্রপতি হিসেবে একজন রাজনীতিকের উপর আস্থা রেখেছে। এটি গুড সাইন দাবি করেন আওয়ামী লীগের নেতারা। তারাও মনে করেন একজন রাজনৈতিক নেতাকে রাষ্ট্রপতি নির্বাচন করে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও ভারতমুখী হওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন। একরকম সিগন্যাল হিসেবে দেখছে তারা যে ভারতের দিকে ঝুঁকেছে বিএনপির নেতৃত্বাধীন এ সরকার। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।